ব্লগটা হলো যেদিন আমি বাংলাদেশে চলে আসব তার আগের দিন। তো আমার ওখানে একটা বাঙালি পরিবারের সাথে পরিচয় হয়েছিল। ওনারা প্রায় 16-17 বছর ধরে সৌদি আরবে আছে। আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো সেই পরিবারের একজন। আসলে ওনারা 3 জা একসাথে থাকে, আলাদা আলাদা ফ্ল্যাট। সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আলহামদুলিল্লাহ। আমি ভাবিও নি যে সৌদি আরব গিয়ে আমার এমন কারোর সাথে পরিচয় হবে। সবাই আমাকে এত বেশি আদর করেছে যে আমি যখন চলে আসব সবার সাথে দেখা করতে গিয়েছিলাম, মনে হচ্ছিল যে আমি আমার নিজের পরিবারের কাউকে ছেড়ে চলে আসছি। সবাই আমাকে হাগ করেছে, আদর করেছে, এত এত ভালোবাসা দিয়েছে যে আমি আসলে না চেয়েও আমার চলে আসতে হয়েছে, কিছু করার ছিল না। শুধুমাত্র আন্টিদের কথা বললে ভুল হবে, ওদের পরিবারের বাচ্চাগুলোও আমাকে এত বেশি ভালোবাসা দিয়েছে যে ওরাও আমাকে বলছিল প্লিজ তুমি যেও না, আর তুমি যদি চলে যেতেই হয় তাহলে তুমি কিছুদিন পর আবার চলে আসো সৌদিতে। একটা কথা না বললেই না, নিজের অনেক রক্তের সম্পর্ক, অনেক আপন সম্পর্ক ছিল যারা একটা আবার খোঁজ খবরও নিয়ে দেখেনি, কিন্তু সে জায়গায় এই পরিবারটা আমাকে এত আদর দিয়েছে, এমন ভাবে আগলে রেখেছে যে তারাই আমার পরিবারের মতো ছিল। যাই হোক, তাদের সবার মাঝখানে এই আন্টিটা আমাকে অনেক বেশি সময় দিয়েছে। যখনই বাইরে গিয়েছে আমাকে ঘুরতে নিয়ে গিয়েছে সঙ্গে করে, মানে অনেক করেছে আমার জন্য। আমি বলবো উনি অনেক ভালো ছিল। নজর না লাগুক মাশাআল্লাহ আমাদের সম্পর্কে। তো নেক্সট টাইম যখন আবার সৌদি আরব যাব ইনশাআল্লাহ আপনাদের সাথে এমন অনেক ব্লগ আমি শেয়ার করব, অনেক ঘোরাঘুরি হবে, আড্ডা হবে, অনেক মজা হবে। এক কথায় উনি আমার টাইপসের ছিল। তো যাই হোক, আমার সৌদি আরবের সময়টা ওনার জন্য খুবই ভালো কেটেছে। তো আজকে আমরা ঘুরতে এসেছি একটা মলে, আল হুদায়তি মল। যারা সৌদি আরবে থাকেন বা গিয়েছে তারা এই মলটা অবশ্যই চিনবেন। তো এখানে আমরা ভিডিও করছিলাম, বাট এখানে এমন একটা ঘটনা ঘটে যায় আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি তো সৌদিদের কথা বুঝি না, তো আমরা এখানে ভিডিও করছিলাম। আমার যে ভিডিও করছে তো উনি আমার ভিডিও করার সময় একজন সৌদি মেয়ে চলে আসে। এই দুজন না, কিন্তু আরেকজন ছিল, ও পাশ থেকে আসছিল। তো উনি যখন আসছিল তখন উনি ভেবেছে যে আমরা ওনার ভিডিও করছি। আসলে উনি এক পাশ থেকে আসছিল, ওনার ভিডিও করার মতো বা উনি ক্যামেরা আসার মতো কোনো ওয়েই ছিল না। কিন্তু ভাই কি বলবো, উনি এত বেশি রেগে গিয়েছিল, উনি ভেবেছে যে আমরা ওনার ভিডিও করেছি। তো মানে রীতিমতো উনি পারলে আমার ফোনটাই ভেঙে ফেলে হাত থেকে নিয়ে। তো আমরা পরে ফোনের গ্যালারি খুলে ওনাকে দেখিয়েছি যে দেখেন আপনার কোনো ভিডিও হয়নি। তো পরে উনি অনেক কিছু বলেছে। তো আমার আন্টিটা আবার আরবি কথা বলতে পারে, যেহেতু অনেক বছর ধরে থাকে, তো উনি বুঝিয়ে সুঝিয়ে ওনাকে নর্মাল করেছে। তো যাই হোক, এই ঘটনার পর আমরা ভিতরে আসি। এই ব্যাগগুলো দেখছিলাম, শুজগুলো দেখছিলাম, আমার অনেক পছন্দ হচ্ছিল কিছু কিছু, কিন্তু এত বেশি হাই প্রাইস ছিল, মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে অনেক বেশি হয়ে যায়। এক একটা ব্যাগ 5-6 হাজার টাকার উপরে হয়ে যায়। কিন্তু আর একটা বিষয় ছিল যে আমার এত ছোট ব্যাগও প্রয়োজন ছিল না, আমার বড় ব্যাগ প্রয়োজন ছিল। তো সব কিছু মিলিয়ে আর হয়ে ওঠেনি এখান থেকে ব্যাগ নেওয়া। যদিও এর আগে আমি একটা ব্যাগ নিয়েছিলাম, ওই ব্যাগটাও এখন যেটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার সাইজটাও আমার কাছে ছোট মনে হয়েছে। তারপর বলবো যে যথেষ্টই বড়। তো আমি বাংলাদেশে আসবো, আমার তো একটা বড় ব্যাগ লাগবে, অনেক টুকিটাকি অনেক কিছু নিতে হয়, যেহেতু একটা বাচ্চা আছে। তো কি করব, আমি আর শেষ পর্যন্ত আমার পছন্দ মতো ব্যাগ পাইনি, তাই এই ছোট ব্যাগটা দিয়েই আমার কাজ চালাতে হয়েছে। এমন অনেক সৌদি আরবের ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।